আজকে ভিডিও থাম্বনেল পিকচার দেখে অবশ্যই আপনারা বুঝে ফেলছেন যে আজকে আপনাদের জন্য আমার ভিডিওটার টপিক কী হতে যাচ্ছে। জি হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট 3 মিনিটের মধ্যে কীভাবে আপনারা একটা ইমো অ্যাকাউন্ট হ্যাক করে কীভাবে আপনার মোবাইলে নিয়ে এসে আপনি ওপেন করবেন। যে কোনো একটা ইমো বিভিন্ন কাজের জন্য, মেসেজের জন্য, কলের জন্য, চ্যাটিংয়ের জন্য, কোনো ভিডিও ফটো আদান প্রদানের জন্য আমরা প্রত্যেকেই ইমো ব্যবহার করে থাকি। সবার মোবাইলে এখন ইমো আছে। ইমো ছাড়া এখন যেন চলাই মুশকিল হয়ে আসছে সবার, এরকম অবস্থা। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু অনেক সময় এরকম কোনো প্রয়োজন পড়ে যায়। দেখা গেছে আমাদের প্রিয় কোনো একজন মানুষ আছে অথবা কোনো আত্মীয় স্বজনও কোনো একজন মানুষ আছে, সে কার সাথে কি মেসেজ কথা বলছে, কি মেসেজ দিচ্ছে, ইমোতে কাকে কি কোন ফটো পাঠাচ্ছে, কাকে কোন ভিডিও পাঠাচ্ছে, কার সাথে সে কন্ট্যাক্ট করছে, তার ইমোতে কোন কন্ট্যাক্ট লিস্টে কে কে আছে, সে কার সাথে কথা বলতেছে, এই জিনিসটা আমাদের জানা খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো এই জিনিসটা আপনি যতক্ষণ পর্যন্ত তার ইমোটা আপনার মোবাইলে নিয়ে এসে আপনি লগ ইন করতে পারবেন না বা লগ ইন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি পাবেন না। আমাদের কিন্তু এই জিনিসটার এই চেষ্টাটা কিন্তু আমাদের মধ্যে প্রায় লোকের হয়ে থাকে যে আমরা কীভাবে তার ইমোটা আমার নিজের মোবাইলে নিয়ে এসে লগ ইন করে আমি এই জিনিসটা দেখতে পারবো। তো মূলত এটাকেই হ্যাক বলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে এই কাজটা করবেন এবং এই কাজটা হয় কি না। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি ওই পয়েন্টটা কিন্তু আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন। আপনারা যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারবেন না যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কী বোঝাতে চেষ্টা করেছি। আপনারা পুরো ভিডিও দেখে তারপর আপনার মন্তব্যটা জানাবেন আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টে আমি বুঝতে পারবো যে আপনি পুরো ভিডিও কি দেখছেন নাকি শুধু অল্প প্রথম থেকে একটু ভিডিও দেখে আপনি কমেন্টটা করেছেন। আপনার কমেন্টে বলবে আপনি পুরো ভিডিও দেখছেন কি দেখেন নাই। তো আমি আশা করব আপনি পুরো ভিডিও দেখবেন এবং এতে আপনারই উপকার হবে এবং আপনিও বুঝতে পারবেন যে ইমো আসলে কতটুকু কার্যকরী মানুষের লাইফে। তো ভিউয়ার্স, আসুন কথা না বাড়িয়ে এখন চলে যাব আমরা মূল কাজে। মোবাইল স্ক্রিনে চলে যাব কীভাবে ইমোটাকে আপনি আপনার অন্য একটা ইমো আপনি নিয়ে এসে আপনার মোবাইলে লগ ইন করবেন। তো বন্ধু, যাওয়ার আগে একটা কথা না বললেই না, আপনারা যদি এখনও আমাদের এই ফ্রি টিপস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এরকম প্রতিদিন নতুন নতুন টিপস নিয়ে আমরা হাজির হই আপনাদের জন্য। যখনই আমি এরকম ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারবেন যে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো। তো আসুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখুন আমার মোবাইলে দুইটা ইমো আছে। একটা হলো যে দেখুন এটা ইমো, আর একটা এই যে দেখুন এটা হলো ফার্স্টটা ইমো বেটা। ঠিক আছে, আমি আজকে ইমো বেটা দিয়ে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। এর কারণটা হলো যে আমিও নিজেও দেখেছি, আমি জানি আপনারা নিজেরাও দেখেছেন, ইউটিউবে অনেক ধরনের ভিডিও এভাবে পাওয়া যায় আছে যারা বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি ইমো বেটা দিয়ে যে কোনো ইমো আপনার মোবাইলে লগ ইন করে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন, যেটাকে বাংলাতে বলা হয় চুরি। মানে আরেকজনের ইমো চুরি করে আপনি আপনার মোবাইলে লগ ইন করে আপনি তার সমস্ত তথ্য জানতে পারবেন। সে কার সাথে চ্যাট করতেছে, কাকে কার কোন ফটো দিচ্ছে, কাকে কি ভিডিও দিচ্ছে, সব কিছু আপনি তথ্য পাওয়ার জন্য জাস্ট যেটাকে ইংলিশে এক কথায় বলা হয় হ্যাক করতে পারবেন আপনি ইমো বেটা দিয়ে। তো আজকে আমরা ইমো বেটা দিয়েই কাজটা করে দেখব এটা কতটুকু হয়। ঠিক আছে, তো আসুন আমরা এখন ইমো বেটাতে লগ ইন করবো। ইমো বেটাতে লগ ইন করার পরে এখানে দেখুন নাম্বার আছে, আমি এখন নাম্বারটা দিয়ে দিব। যে নাম্বার আমি এখন হ্যাক করতে চাই, লগ ইন করতে চাই অন্য আরেকজনের, সেটা আমি এখানে দিব এখন। ঠিক আছে, তো আমি জাস্ট টাইপ করতেছি, আপনারা জাস্ট দেখুন। বন্ধুরা, এইভাবে যখন আপনার নাম্বারটা দেওয়া হয়ে যাবে আপনার, তখন এখানে দেখুন পাশে যে টিক চিহ্ন এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। আগে কিন্তু সাদা ছিল, এখন গ্রিন হয়ে গেছে। তো আমরা এখন গ্রিনে ক্লিক করব। গ্রিনে ক্লিক করার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করবে প্লিজ কনফার্ম ইউর ফোন নাম্বার, অর্থ হলো আপনার ফোন নাম্বারটা কি ঠিক আছে কি বা নাই। এটা যদি ঠিক থাকে তাহলে ওকে আছে, আপনি ওকেতে ক্লিক করবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আবার এডিটে ক্লিক করে আবার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে আবার ওকে দিবেন। তো আমরা ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পরে দেখুন এখানে কী চাচ্ছে, এখানে একটা কোড চাচ্ছে, অর্থ হলো আমরা যে নাম্বারটা এখানে দিয়েছি ওই নাম্বারে ইমো কোম্পানির তরফ থেকে একটা কোড নাম্বার গেছে। ওই কোড নাম্বারটা এখানে দেওয়া ছাড়া এই ইমোটা আপনি কখনো খুলতে পারবেন না, কখনো ওপেন করতে পারবেন না, কোনোভাবে সম্ভব না, কারোর সাধ্য নাই এই ইমোটা ওই কোড নাম্বারটা ছাড়া ওপেন করা। তো বন্ধুরা, আপনারা এখন দেখলেন যে ইমো কখনো আপনি যদি যেই নাম্বার দিয়ে এখন আমি ওপেন করার চেষ্টা করেছি ইমোটা, ওই নাম্বারে কিন্তু তার মোবাইলে কোডটা গেছে। এই কোডটা কিন্তু ইমো কোম্পানির নিচ থেকেই মেসেজের মাধ্যমে যে নাম্বারে আপনি ইমো খুলতে চাইবেন ওই নাম্বারে মেসেজটা যাবে। এখন ওই ব্যক্তি যদি আপনাকে কোড না দিয়ে থাকে তাহলে আপনি কিভাবে তার ইমোটা হ্যাক করবেন?
আপনি আমাকে বলুন। এটা কোনো দিনও পসিবল না। কেউ কারো ইমো কোনো দিন হ্যাক করতে পারে না। এটা কখনো কোনোভাবেই পসিবল না। তো হয়তো অনেকে বলবেন যে ভাই আমার ইমোটা তো হ্যাক হয়েছে। আজ আমি আপনাদেরকে 2টা সূত্র বলবো কীভাবে আপনার ইমোগুলো হ্যাক হয়। দেখুন, আপনার যে কোডটা, ওই কোডটা তো আপনার মোবাইলে আসবে, ঠিক আছে? ধরো সাপোজ আপনার নম্বর দিয়ে কেউ খোলার চেষ্টা করেছে, মেসেজটা কিন্তু মেসেজের মাধ্যমে কোডটা কিন্তু আপনার মোবাইলে আসবে। তাহলে আপনি যদি কোড না দেন তাকে, তার কোনোভাবে সাধ্য নাই, সে কোনোভাবেই আপনার ইমোটা তার মোবাইলে ওপেন করতে পারবে না। তো হয়তো অনেকে বলবেন যে ভাই আমার ইমো তো আরেকজন ওপেন করছে। কীভাবে ওপেন করছে আমি আজকে এখন সেটাই বলবো আপনাকে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার আশেপাশে আপনার আত্মীয়স্বজন, আপনার বন্ধুবান্ধব নামে যারা ঘুরতেছে, এই কাজটা তাদের মধ্যে যে কোনো ব্যক্তি করেছে। আপনার দুর্বলতার ফায়দাটা সে উঠাইছে। সে কী করছে, হয়তো আপনার খেয়ালের বলে সে আপনার মোবাইল থেকে যে কোনোভাবে ওই ওটিপিটা আপনার হাত থেকে নিয়ে নিয়েছে। অনেক সময় আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে থাকেন বা আপনি ঘরে মোবাইল রাখি ফেলেন, যখন মেসেজ আসছে সে ওইখান থেকে আপনার মেসেজ থেকে ওটিপিটা নিয়ে গেছে। অথবা অনেক সময় আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার হাত থেকে আপনার মোবাইলটা নিয়ে থাকে, তখন সে কী করছে, ওই সময় আপনার কাছ থেকে আপনার ওটিপিটা নিয়ে গেছে। আবার অথবা অনেক সময় দেখা গেছে আপনাকে অনেকে ফোন করি কোনো ভুলভাল তথ্য দিয়ে আপনার মোবাইলে ওটিপিটা জানতে চেয়েছে, আপনি ভুলে দিয়েছেন, এত খেয়াল করেন নাই, বুঝতে পারেন না যে কিসের এটা ওটিপিটা। হয় না, আমাদের দেশে অনেকে আছে বিকাশের জন্য ফোন করে, বিকাশ প্রতারকরা, তারা ফোন করে বিকাশের অফিস থেকে ফোন করছে এরকম বলে তারা ওটিপিটা চায়, তারা দিয়ে দেয়। অনেকে এরকম করতেছেন না, হাজার হাজার মানুষ এরকম ভুল করতেছে। আমাদের দেশে আমরা যারা ইমো চালাই তাদের মধ্যে অনেকে আছে আপনারা এই ভুলটা করে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, কখনও কাউকে কোনো সময় কোনো ওটিপি আপনি শেয়ার করবেন না, সে যেই হোক। কারণ আপনার কোনো ওটিপি অন্য মানুষ কখনো জানতে চাইবে না। সেই ওটিপি যেই কিছুর হোক, ইমোর হোক, ব্যাংকের হোক, বিকাশের হোক, যে কোনো কিছুর হোক, ওটিপি আপনার ওটিপি শুধুমাত্র আপনারই কাজে আসবে, অন্যজনের কাজে কখনো আসবে না, আসবে শুধু একমাত্র চুরি করা ছাড়া। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আপনি কাউকে কখনো কোনো ওটিপি দিবেন না। সাপোজ তারপরেও যদি অনেকে বলে থাকেন যে না ভাই আমার ইমো তো আমি ওটিপি দিই নাই, তারপরেও কেউ হ্যাক করে বলছে অথবা সে চুরি করে নিয়েছে, আমি আপনাদেরকে বলবো, যদি কেউ আপনার মোবাইল থেকে ওটিপি যে কোনোভাবে নিয়ে গিয়ে সে আপনার ইমোটাকে চুরি করে ফেলে, তাহলে এটারও একটা সলিউশন আছে। আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ইমোটা আপনি ছাড়া আর কোনো মোবাইলে লগ ইন করা আছে কি না, আর কেউ চালাচ্ছে কি না, এবং আপনি তার মোবাইলের ইমো যেটা সে আপনার নাম্বার দিয়ে ওপেন করেছে সেটা আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করতে পারবেন। আপনারা যদি চান, আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিব কীভাবে আপনি চেক করবেন যে আপনার নাম্বার দিয়ে ইমো আপনার মোবাইল ছাড়া আর অন্য কোনো মোবাইলে খোলা আছে কি না, এবং আপনি ওটা কীভাবে আপনার মোবাইল থেকে ডিলিট করলে তার মোবাইল থেকে আপনার নাম্বার দিয়ে লগ ইন করা ইমো ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি, শুধুমাত্র আপনার মোবাইলে লগ ইন থাকবে। আপনারা যদি চান আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিব, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের রিকোয়েস্ট যদি আমি পাই তাহলে অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। তো বন্ধুরা, আজকে আপনারা বুঝতে পারছেন যে ইমো কখনো আপনার গাফলতি ছাড়া হ্যাক হওয়া সম্ভব না। তো আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন এবং সেফ থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আপনারা যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক রাখুন। ধন্যবাদ।